যখন ইম্পোর্ট করি কোনো আইটেম, আমি চিটাং পোর্টে ভ্যাট দিয়ে আনি। ভ্যাট দিয়ে আসার পরে আমি যখন এই প্রোডাক্টটা ফ্যাক্টরিতে নিয়ে আসি, ফ্যাক্টরি যখন আবার আমি এটা সেল করি, আমাকে আবার ভ্যাট দিতে হয়। অর্থাৎ একই মালের উপর দুইবার করে আমাদেরকে ভ্যাট দিতে হয়। দেন একটা জিনিস আমি প্রশংসা করতে হয়, সাইফুর রহমান সাহেব এই ভ্যাট প্রথাটা চালু করেছিলেন। বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এটা চালু করছিলেন। আর তখন এই ভ্যাট প্রথা নিয়ে বিরোধী দল অত্যন্ত নেগলেক্ট করেছিল যে আবার ভ্যাট কেন, তখন বিরোধী দল শেখ হাসিনা ছিলেন। কিন্তু দেখেন সাইফুর রহমান সাহেব এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই ভ্যাটটা চালু করার কারণে আজকে বাংলাদেশের সরকারি রেভিনিউ ইনকামের মূল চালিকা শক্তি হলো ভ্যাট। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভ্যাট, ট্যাক্স এই দুটো হলো মেইন। এটা চালু করার কারণে আজকে দেখেন এই একটা ভিত্তির উপর দাঁড়িয়েছে এটা। তো এই জন্য ভ্যাট এবং ট্যাক্স এটা বিভিন্ন রকমের আছে বিভিন্ন খাতে। এখানে আমাদের অনেকগুলো আপত্তি আছে, যেমন অনেকগুলো প্রোডাক্টের আমরা যখন ইম্পোর্ট করি কোনো আইটেম, আমি চিটাং পোর্টে ভ্যাট দিয়ে আনি। ভ্যাট দিয়ে আসার পরে আমি যখন এই প্রোডাক্টটা ফ্যাক্টরিতে নিয়ে আসি, ফ্যাক্টরি যখন আবার আমি এটা সেল করি, আমাকে আবার ভ্যাট দিতে হয়। অর্থাৎ একই মালের উপর দুইবার করে আমাদেরকে ভ্যাট দিতে হয়। এই ডাবল ভ্যাটিং সিস্টেমটাকে আমরা প্রত্যাহার চেয়েছি, যে ভ্যাট এক জায়গায় হবে যাতে আমাদেরকে এটা দিতে না হয়। এই দুইবার দেওয়ার কারণে কি হয়, প্রোডাক্ট কস্টটা আমাদের বেড়ে যায়। এটা নিয়ে অনেক আলোচনা চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরা হয়নি। আচ্ছা, অ্যাডভান্স ট্যাক্সের কথাও ঠিক একই অবস্থা। অ্যাডভান্স ট্যাক্স আমরা ইম্পোর্ট পয়েন্টে আমরা আবার দিতে হয়, আবার এখানে আবার দিতে হয়। আবার আপনি দেখেন যখন আমি ইন্ডাস্ট্রি চালু করি, চালু করার পরে যত রকমের খাত আছে আমার, সবগুলো খাতের উপর আমাকে এআইটি দিতে হয়। ইভেন আপনি যদি মিসেলেনিয়াস খরচও দেখান ব্যালেন্স শিটের মধ্যে, ওই মিসেলেনিয়াসের উপর আমাকে 10 থেকে 15% ট্যাক্স দিতে হয়। তো এই জন্য আমরা ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ আমরা বলছিলাম যে এটাকে আরও সহনশীল করার জন্য এটা ভ্যাটের পরিমাণ 15% না করে আরও কমিয়ে নিয়ে আসার জন্য। তাহলে হবে কি, ব্যবসায়ীরা ভ্যাট দিতে উৎসাহিত হবে এবং টোটাল গিয়ে ভ্যাট কালেকশনটা বেশি হবে, রেভিনিউ ইনকামটা বেশি হবে। আর ট্যাক্সের ব্যাপারটা যেটা আপনি জানেন যে ট্যাক্স, ব্যক্তিগত ট্যাক্স এবার গভর্নমেন্ট আপ টু 5 লাখ টাকা পর্যন্ত তার কোনো ট্যাক্স দিতে হবে না, এটা ঠিকই আছে। এর পরবর্তী ধাপগুলো আপনার মিনিমাম 15 থেকে 35% পর্যন্ত আমরা ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স দিচ্ছি।